কি খবর রে, তোর মন খারাপ নাকি রে? ওই মন খারাপ বলতে কিন্তু ধার দেনা হয়ে গেছে, চলতে ফেলতে একটু কষ্ট হয়েছে। এত ধার দেনা হয়েছে, তোর বাবার মেলা জমি জায়গা আছে, বেঁচে কিনে সবজি ফেল লাগা। কথাটা তুমি ঠিকই বলেছো ভাই, যাই গিয়ে দেখে গিয়ে দেখি। যাও, ঠিক আছে। তুমি কি ব্যস্ত আছো? না বাপ, কিছু বলবে? আমার জমি জায়গা আমাকে হাত বোঝাই দাও। হঠাৎ এসব কথা বলছি কেন খোকা তুই? আমি তো এখনো বেঁচে আছি, তো বেঁচে থাকা পর্যন্ত তোদের জমি জায়গা সবকিছু বুঝাই তোদের দিয়ে যাব। আমার অত কথা দেখার টাইম নেই, আমার জমি আমাকে দিবা, তো সমস্যা কি? তুই যে এত জোর করছিস, তোর বড় ভাই জানে? তোর বড় ভাইয়ের সাথে কথা বলে তোর সম্পত্তি তোকে বুঝ করে দেব। এখন তুই যা বাপ। সে তুমি দেখো না, দু একদিন মধ্যে আমার জমি জানাম পেয়ে যায়। কি করা যায়? ছোট ছেলেটা খুব জোর করলো, বড় ছেলেটার কাছে যদি এই সব কথাবার্তা কোনো বলি আমি, তাহলে আমার ভাতটাই তো বন্ধ হয়ে যাবে। এখন জমি জায়গার ব্যাপারে কি করলি? আব্বাকে বললাম, বললো দু একদিনের মধ্যে দেখছে। আরে পাগল, এইসব জিনিস এত লেট করলে হয় না, তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি করতে ভাই, যত তাড়াতাড়ি ভাবে করবে, নাই তোর বড় ভাইয়ের নামে সব জমি জায়গা লিখে দেবে তোর আব্বা। তারপর দিলাম ভাই, কি বলছি দু একদিনের মধ্যে করে দেবে। আবার জোরে বলগা, এইসব কাজ লেট করলে হয় না, যা। আচ্ছা। আব্বা দেখলাম জুনায়েদ এসেছিল। হ্যাঁ বাপ, জুনায়েদ এসেছিল। তা কি বলছিল? সম্পত্তি ভাগ করার কথা বলছিল। তা তুমি কি বললে? আমি বললাম তোর বড় ভাইকে জানাই, তারপর তোকে বলবো আমি। তা ও অত যদি জোরে জোরে করে, ও সম্পত্তি কিছু বুঝিয়ে দাও। সে জমি ভাগাভাগির কি হলো? এই তোকে এখন জমি ভাগ করার কথা শিখাইলি কি রে? ছেলে মানুষ আবার সামনে এসেছে, তুই জমি ভাগ কর, জমি ভাগ কর করছে। ও কি কিনা বুঝেছে? ও আছে এসব কাজ হয়েছে নাই, ও মাথায় কে কুবুদ্ধি থাকে, তো সংসার নষ্ট করতে চাইছে বাপ। আমি আমার বুদ্ধি করছি, আমার কাছে জমিতে দেখাবে। এই তুই চিল্লাচ্ছিস কেন? আব্বা জমি আব্বা যা করবে তাই হবে। থাম বাপ, তোরা তোদের সম্পত্তি তোদের বোঝ করে দিয়ে তারপরে আমি কবরে যাব। 100 টাকা জমি আমি এই কবরে নিয়ে যাব না বাপ। তা তোরা মারামারি করিস নি বাপ, তোরা থাম বাপ। তুই তোর সম্পত্তি তুই পাবি। ও যখন বলছি না, মনে লেখা যাও, আজকে জমি ভাগ করার ব্যবস্থা। আচ্ছা ঠিক আছে বাপ, দেখছি আমি কি করা যায়। লোক সব লাগিয়ে দিয়েছে, কাজ সব সেট হয়ে যাবে। হ্যাঁ, সব লাগিয়ে দিয়েছে, কাজ অল্প দিনের মধ্যে সব সেট করে ফেলবে। চেয়ারম্যান সাহেব, আচ্ছা ঠিক আছে তাহলে দাদা, ঠিক আছে, আমি পরে আবার কথা হবে। আচ্ছা হ্যাঁ দাদা, কি খবর? খবর তো ভালো নাই চেয়ারম্যান সাহেব। ছেলে পিলি যা অত্যাচার করছি, ওই যে সব জমি জায়গা সব ভাগ করবো। আচ্ছা, ছেলে পেলে তো এখন ছোট, এখনই জমি জায়গা সব ভাগ করার কথা বলছি। হ্যাঁ, ভারী মুশকিল। তাহলে তুই কি সিদ্ধান্ত নিলে জমি জায়গা সব ভাগ করে কি চলে নাকি? দেখেন আপনার কাছে এসেছি, আপনি যেটা ভালো হয় সেইটা করেন। আমি যদি একটু ভাত পাই সেই ভাগ করি, তুমি ছেলেকে সেই ভাগ করে ভাগ করে দেন। তাহলে কি করা যায়? মীমাংসা তো একটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাড়ি যা,
আমরা লোকজন কয়েকটা নিয়ে ব্যবস্থা করে দিয়েছি, মীমাংসা করে দিয়েছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাইলে আসেন, আমি কি ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বসেন চেয়ারম্যান সাহেব। ওই লোকজন সব চলে এসছে? হ্যাঁ আমি ডাকছি। জুনায়েদ, আজমির, আই বাপ। একটু দুটো হ্যাঁ জমি জায়গা কত আছে? জমি আছে 4.5 বিঘি, গোপে আছে 2.5 বিঘি, আর ডেঙ্গায় আছে 2 বিঘি। আরে তুই ঠিক করে নে কাকে কোনটা দিবি। এখন তো ছোট ছেলে, 10 কাঠা বেশি দিই উকি, তাহলে গোপের জমিটা 2.5 বিঘিটা উকি দিই। ও তবে আমরা না পানি হলে পানি দাও, তবে আমরা বড় ভাইকে দাও না, শুধু বড় ভাই বোন টান, আমার বোন একটু টানো না, বড় ভাইকে দাও বান্নাম না। ও তুমি দোপেন নেবে না আমি দোপেন নেবো, আব্বা দেবে তাই হবে, আমার ডাঙায় থাকবে, তুই দোপেনি গাছ ছেলে মানুষ। আমার 10 কাঠা ডেঙ্গা জমি বেশি, আমি ওই ডেঙ্গাটা তো তখন খুন খালি করে নেবো, তাও ওই 10 কাঠা বেশি আমি জমি নেবো না। তুই চাইবে তুই দোপে জমি নিবি ভাই। থাম বাপ, থাম থাম। আল্লাহ, এত কষ্ট করে না খাইয়ে জমি জায়গা গুলো করলাম, শেষে এসে আমার এই পরিণতি হলো। আল্লাহ, ওদের যে ব্যাপার স্যাপার যদি ভাগ না হইতে এখন যেভাবে তো বাপটাকে মারলি, জমি জায়গা ভাগ করে দিলে আর কি করবে? হারে তোর বাপকে ভাত দেবে কিনা? তো দুইজনে ঠিক করে নে, তোর বাপকে কে নেবে? নেবে আজও নেবে, কেউ নেবে না তোর বাপকে। এই তো তোর বাপ এই না খেয়ে এত কষ্ট করে জমি জায়গা গুলো যে কইলো, তোদের জন্যই তো কইলো নাকি অন্য জনের জন্য কইলো বল? আর লোকটা জমি জায়গা ভাগাভাগি করে তোরা দুইজন যেভাবে লোকটা মানে করলি তোরা, আজকে যে লাঞ্ছনা অবহেলিত করলি তোরা, এটা কি পরিণত হইলি বল? তোরা কি মানুষ? তোরা তো কুলাঙ্গার। ওর বাপ খেয়ে না খেয়ে পর জমিতে কাজ করে এত তিল তিল করে সম্পদ গুলা গড়লো, তোরা সেই বাপের আজকে ই করলি তোরা। জমির ভাগ নেবে, হ্যাঁ? বাপটার ভাগটাও নেবে না, তাই তো? বাপটার কি হবে আজকে বল? তুমি আমাদের ক্ষমা করে দাও, বাপের কাছে সন্তান কখনোই অপরাধ হয় না বাপ। তোরা যে তোদের যে ভুল বুঝেছি, এইটাই আমি খুশি। তো তোরা ভালো থাকিস, এইটাই কামনা করি। তো যা ঘরে যা বাপ। থাক তোরা শান্তিতে থাক, চলে গেলাম আমরা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব।